এলাকায় সরমনের মুরিদ আছে নাই? সরমনের মৌলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির ছাত্র কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বর্তমান মাদ্রাসার ছেলেরা জানে কিনা জানি না, উনি ওই জামানার একজন বিখ্যাত কারি, 2 বার পায়ে হেঁটে হজ করেছে। নবীজির রওজায় যায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে ফেলেছে ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ। নবীজির সালাম রওজা থেকে নিজে কানে শুনে আনন্দে চিৎকার করে কান্দে। অন্যান্য হাদিস সাহেবরা বলে কারি সাহেব হুজুর কান্দেন কেন? বলে কান্দি কেন জানো রে, আমি সালাম দিলাম, আমার দয়ার নবী রওজা থেকে সালামের জবাব রিটার্ন দিয়েছে। বলে তাহলে তো কান্দার ব্যাপার না, তাই তো আনন্দের ব্যাপার। আমি কান্দি কেন জানো, 1400 বছর আগে যে নবী মারা গেছে, এখনো যদি রওজা থেকে সালাম দেয় তাহলে আমার নবী মরে নাই রে, মরে নাই। রওজার কিনার থেকে যদি একটু পা বের করে দিতেন, আমি ঠোঁট 2টা লাগাইয়ে নবীর পাক কদমে চুমা দিয়ে ঘরে ফিরে চলে যাইতাম। সেই কারি ইব্রাহিম রহমতুল্লাহ মাদ্রাসায় পড়ে ইসহাক রহমতুল্লাহ আলাইহি সরমনের হুজুর, এই যে এখন যা ওনার দাদা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি এক বউ বাংলাদেশের আর এক বউ সৌদি আরবের। সৌদি আরব থেকে বিয়ে করেছিল, কি জানেন? সৌদি আরবে এই দেশ থেকে কারি আনা ফার্স্ট কারি হয়ে সৌদি আরবে গিয়েছে, ওইটা আবার আরো সহি করার জন্য। যে বাড়িতে লজিং থাকছে যাই কি, ওই বাড়িতে কোরআন শরীফ হচ্ছে 8-10 বছরের একটা মেয়ে কয় ফাজলামি করো নাকি, এটা কি কোরআন শরীফ পড়া হয় না? আসলে আমরা যতই ইংলিশ বলি আমেরিকার সাথে তো পারবো না। কি পারবো? আমি লন্ডনে গেছি, ইংলিশ শিখে গেছি, যাই দেখে ও ইংলিশ চলেই না। এইবার আমাকে ধমক দিল, আমি বাংলাদেশ থেকে, তখন তার বাংলাদেশ না পাকিস্তান থেকে বিখ্যাত কারিয়ানা পাশ করে আসছি। উনি ওই জায়গার থেকে অন্য জায়গায় যাই গিয়েছিল, ওই দেশে কারিয়ানা শেষ করে ওই মেয়েকে বিয়ে করে বাংলার জমিনে হাজির হয়েছে। যেদিন বিদায় হয়ে আসে সৌদি আরব থেকে, ডাক দিয়ে নবীর রওজায় বলছে, নবী গো আমি তো সব শেষ করলাম, আমি এখন কি করব? বলে তুমি তোমার গ্রামে কোরআনের একটা বাতি ধরায় দাও। কোরআনের বাতি মানে খারুয়া জংলা পাড়া বিল মাদ্রাসাকে কোরআনের বাতি বলা হয়। উনি হলেন নোয়াখালীর উজানিতে ওনার গ্রাম। উজানি গ্রামে ঢুকলে খালি দেখবেন আলেম আর আলেম। ওরে বাবারে, আমি গেছি মসজিদ থেকে বের হচ্ছে, একজন মুহাদ্দিস আমার জুতা ডেরম করে নিয়ে দাঁড়ায় আছে মসজিদের বারান্দায়। আমি কি ব্যাপার, হুজুর একটু বরকত নিলাম। দেখেছেন কত আদব। আমাদের দেশের বাবারে এক হুজুর আর এক হুজুর দিক তাকাইলে মনে হয় কবে এই জন্য ওর কাছ টাকা বাকি করে খাইছি। কত আদব। এইবার কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির স্ত্রী কাঁচা বাথরুম, বাপের দেওয়া বদনা পড়ে গেছে বাথরুমের ভিতরে। মেয়েদের দেখবেন যাই বলেন আর তাই বলেন, বাপের দেওয়া জিনিসের পরে দরদ বেশি না কম? বেশি না? জামাই যদি হাত দেয়, জামাইকে বললে ওটা আমার বাপের দেওয়া, হাত দেবা না। ওনার খুব কষ্ট হয়েছে। কারি ইব্রাহিম সাহেবের স্ত্রী মনটা বেজার করে আসে। কারি সাহেব হুজুর বাংলার বিখ্যাত কারি, জিজ্ঞেস করে বেজার কেন? বলে আমার বাপের দেওয়া বদনাটা বাথরুমের মধ্যে পড়ে গেছে। এটার জন্য আবার মন খারাপ করে লাভ আছে, আমি কিনে দিব, ভালো বদনা কিনে দিব। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো আপনি দামি বদনা যতই কিনে দেন না কেন, বাপের বদনার মতো হবে না। ওনারও মুখ বেজার, আল্লাহর ওলি তো সব, ওনারও মুখ বেজার, স্ত্রীর মুখ বেজার, ওনারও মুখ বেজার। আর আমাদের স্ত্রীর মুখ বেজার হলে আমরা কি করি? মরে না কেন, তাহলে আর একটা আনতে পারি। মাদ্রাসার ভিতরে এশার নামাজ আদায় করছে,
এশার নামাজ আদায় করে মুখটা বেজার। ছাত্ররা জিজ্ঞাসা করে, উস্তাদ জি আপনার মুখটা বেজার কেন? বলে ঠিকই বলেছো বাবা। বলে কি হয়েছে বলেন তো? তোমাদের আম্মা হুজুরের বাপের দেওয়া বদনাটা বাথরুমের ভিতরে পড়ে গেছে। কি বলছে? তোমাদের আম্মা হুজুর। মনে রেখো ছাত্ররা, উস্তাদের বউকে আম্মা হুজুর সাহেব, দাদি নানি আপা বলা যাবে না। নবীজির স্ত্রীগণ তামাম পৃথিবীর মুসলমানের জন্য মাথা সরু। বাঙালি হুজুরকে আপনারা ভালোবাসেন, সেই হিসাবে আমরা ভালোবাসতে পারি না। তার কারণ আমরা হলাম সারা বাংলাদেশ ব্যাপী, আর আপনার কাছে আমি একজন। কিন্তু আপনারা যে ভালোবাসেন এতে কোনো সন্দেহ নেই। ভালো যদি বেশি থাকে, ভালোবাসেন তো যেরকম, যে ভালোবাসেন না সে চুপ থাকবে। আসলে ভালোবাসেন কিনা? ভালো যদি বাসেন, একটা কথা ভালোবাসার খাতিরে রাখতে হবে, সামনের দিকে এক হাত করে আগায় আসতে হবে। তাহলে মনে করব সত্যি লোকগুলো ভালোবাসে। উস্তাদ 50% লেখাপড়া করার যে বরকত, আর 50% উস্তাদের খেদমত করা আরো বরকত, ঠিক কিনা? এখন তা নাই। এখন উস্তাদকে বাথরুমের মধ্যে তালা মারি বই খুলে পরীক্ষা দিয়ে গোল্ডেন পেয়েছে আমার ছেলে। এখন আর উস্তাদের সাথে অত আদব কায়দা নাই। আসলে শুধু তা হবে গেলে বেয়াদবি সব জায়গায় হয়ে গেছে। আমরা যখন যুবক ছিলাম তখন দেখছি যুবকদের হাতে বিড়ি থাকলে হুজুর আসতে ফেলাই দাও, মৌলানা সাহেব আসতে ফেলাই দাও, ইমাম সাহেব আসতেছে ফেলাই দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাই দাও, মেম্বার আসতেছে ফেলাই দাও। আর এখনকার কিছু যুবক রিক্সা থাকায় কয়, হুজুর আপনি আমাদের মসজিদের ইমাম সাহেব না? হ্যাঁ, ম্যাচ আছে নাকি? গুরু শিষ্য এক জায়গায় বসে যদি গাঁজা খায়, তাহলে আরো কত দেখবি ভাই যদি বেঁচে থাকিস কলির জামানায়। আরো কত আছে। স্বামীর নাম ধরে ডাকে নাই, বেয়াদবি হবে। আর এখন স্বামী কি বলে? নাম ধরে ডাকে। নাম ধরে ডাকো কেন? নাম ধরে ডাকলে আপনারা বুঝবেন না, বন্ধুত্ব বাড়ে। আগের থেকে তালাক এখন কিন্তু বেশি দেয়। আগের থেকে তালাক এখন বেশি দেয়। আর আগে তালাক দেওয়া দেওয়াছি কিন্না করতো, তালাক দেওয়া যাবে না। ওটা হলো 70 জামানা ছিল। জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা, কোন ছাত্র সম্ভব হয় নাই কোটিতে একটা ওরকম টিকে। কবি নজরুল একজনই হয়, তার ছেলে যতই চেষ্টা করুক কবি নজরুল হবে না। বাঙালি হুজুর একজনই হবে, যতই ছেলেরা চেষ্টা করুক না কেন হবে না। আব্দুল ওহাব বুলবুলি একজনই হয়েছে, 2 নম্বর 3 নম্বর কত বুলবুলি আছে, কিন্তু ওই আব্দুল ওহাব বুলবুলির মতো হবে নাকি? একটাই হয়, ঠিক কিনা? এইবার মাওলানা ইসাক রহমতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে বাথরুমের ভিতরে ঢুকছে, কাটমাট সরাইছে, বাথরুমের ডুব পড়ে বদনা তুলেছে, বাথরুম পরিষ্কার করেছে যেন তিল পরিমাণ দুর্গন্ধ না থাকে, উস্তাদ যেন কষ্ট না পায়। আগেই পুকুরে সাবান তোয়ালি গেঞ্জি লুঙ্গি রেখে আসছে। যত বেলা গায়ে গন্ধ রে, যত বেলা গায়ে গন্ধ, যত বেলা বদনাই গন্ধ, চকচকা করে ধুয়ে মাদ্রাসার ভিতরে নিয়ে যাই, চুপ করে রেখে দিয়েছে। ছাত্র ভাইরা কেউ জানে না। এইবার কারি সাহেব হুজুর ফজরের নামাজে ইমামতি করে সামনে ঘুরে পড়লো, ছাত্রদের নিয়ে মুনাজাত করবে। এমন সময় মাওলানা ইসাক রহমতুল্লাহ আলাইহি বদনাটা নিয়ে এসে বলছে, হুজুর আমি গুনাহগারের কথা একটু আল্লাহর কাছে বইলে। তুমি পাইছো কোথায়? বলে হুজুর আমি চরম বেয়াদবি করেছি, আপনার বিনা হুকুমে বাথরুমে ডুব দিয়েছিলাম। তাই নাই?
আমি তো বাথরুমে গেছিলাম, টের পাই নাই তো। বলে হুজুর আমি চেষ্টা করেছি যাতে দুর্গন্ধ আপনার মুখ নাকে না লাগে। এইবার হুজুর খুশি না বেজার? জোরে বলা লাগবে। খুশি হয়ে বলতেছে বাবা তোমরা মোনাজাত করো, আজকের মোনাজাত আমি করবো না, ইসাহাক তুমি মোনাজাত করো। বাড়ি এসে দেখে ওনার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে চুপচাপ বসে বসে ওজিফা করে। সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীরা তাহাজ্জুদ তো দূরের কথা, জোহর ফজর হবে না, আর ওনার স্ত্রী তাসবিহ ধরেই বসে থাকতেন। সুবহানাল্লাহ। ওজিফা করে চুপ করে দাঁড়িয়ে আছে। ওজিফা শেষ করে বলে স্ত্রী মোনাজাত করেছো নাকি? বলে না। আসো আসো, এই নাও তোমার বদনাম। আমরা দুজন আমার ইসাহাকের জন্য দরদ ভরা কণ্ঠে হাত তুলি। এই কাজ কে করেছে? বলে আমার এক ছাত্র। স্বামী স্ত্রী দুইজন দোয়া করেছিলেন, ওগো মাবুদ আমাদের খুশির জন্য ইসাহাক যত দুর্গন্ধ গায়ে লাগাইছে তার থেকে বেশি সুগন্ধ আমার ইসাহাকের গায়ে দিও, যার জন্য চরমুনার মাটিতে লক্ষ লক্ষ টুপিয়ালা হাজির হয়ে যায়। উস্তাদের সাথে আদব 50, লেখাপড়া 50, 100 সার্টিফিকেট নিয়ে চলে যাও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ। এইবার উস্তাদের দোয়া নিয়ে হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি বিজলা নদীর কিনারে একটা মাদ্রাসা করলেন। কার দোয়া নিয়ে? জোরে কর। এখন আবার ছাত্র বের হয়ে যায় যদি ই করে, কি বলে, মাদ্রাসা করে, উস্তাদের সাথে যোগাযোগই করে না, ওর থেকে আমি কম না। খবরদার, গাদ্দারি উস্তাদের সাথে চলবে। উস্তাদের দোয়া নিয়ে মাদ্রাসা বিশাল হয়ে গেল। জোরে কোন মারহাবা। মাদ্রাসা বাকিটুক মাদ্রাসা হলো, বাকিটুক কি হয় আমি একটু পরে বলবো। রাজি আছেন তো? বাবাজি লোকজনের যা ভাব দেখতেছি, টাকা চাইতেও লজ্জা করতেছে, কথা বলছেন। তারপরেও তো মাদ্রাসাটাকে টিকাতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো আমি তো বক্তা, আমি তো ওয়াজ করি, আপনারা তো জানেন তো 3 ঘন্টার নিচে আমি এমনিতেই ছাড়ি না। ওয়াজ হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা হাত তোলেন? রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি যদি থাকেন মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা কোথায় আছেন প্রাণের রাসূল আমাদের ছাড়িয়া, কি লাভ হবে আপনি ছাড়া আমরা ধরাই বাঁচিয়া, মুখটা বন্ধ না করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিজলা নদীর কিনারায় মাদ্রাসা করেছেন হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদের দোয়া নিয়ে। সুবহানাল্লাহ। উস্তাদের দোয়া, ওলিয়ে কামিলের দোয়া থাকলে বরকত বেশি হয় না কমে যায়? জোরে কর। ধম ধম করে মাদ্রাসা উঠে গেল। হঠাৎ করে উনার উস্তাদ হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি হযরত শিবলি রহমাতুল্লাহর কাছে চিঠি লিখতেছে, বাবা শিবলি আমি শুনলাম তুমি নাকি বিজলা নদীর কিনারে একটা মাদ্রাসা করেছো। বলে উস্তাদ জি হ্যাঁ।
উস্তাদ লিখতেছে, বাবা শিবরি, তোমার মাদ্রাসা একটা বাৎসরিক জালসা দেয়, ওই জালসায় আমাকে প্রধান বক্তা বানাও। দোয়া তো করে দিয়েছি, বাৎসরিক জালসায় গিয়ে আমার মন ভরা দোয়াটুকু করে আসবো। ছাত্রর জন্য একটা বরকতময় চিঠি ধরে বলে, ঠিক ছাত্র চিঠি লিখতেছে, উস্তাদজি আলহামদুলিল্লাহ আমি খুশি হলাম, ফাল্গুনের 1 তারিখ মাদ্রাসার বাৎসরিক জালসার ডেট, আপনি প্রধান অতিথি আসবেন, আপনি আল্লাহর ওলি, একটু পাড়ায় যাবেন, হাত দুখানা তুলে দোয়া করে যাবেন। আহা সুবহানাল্লাহ। বাবাজি রে, দোয়া যে কত বড় বরকত, ঠিক কিনা? আমরা এখনো কি বলি, ভাই আমার বাড়িতে একটু পা ধুলাটা রেখে যান। ধুলাই তো নাই, মোজা পাই। ওই যে মনের কথা, জোরে বলেন ঠিক কিনা? তোমার জন্য জীবন দিব, এটা একটা হলো প্রেমের ব্যাপার, আসলে তো জীবন দেয় না। মাদ্রাসার মাহফিল 1 ফাল্গুন, স্টেজ প্যান্ডেল চলতেছে, স্টেজ প্যান্ডেল চলতেছে। আজকে এই বাৎসরিক মাহফিলের দিনে এইবার খারুয়া জুমলা হাফিজিয়া মাদ্রাসার উস্তাদ এবং ছাত্রদের জন্য মহা ঈদের দিন, ঠিক কিনা? আজকে বড় আনন্দের দিন। সকালবেলায় প্যান্ডেল খুলে নিয়ে যাবে, মাইকারা বিদায় হয়ে যাবে, ঈদ শেষ, আনন্দ শেষ। এইবার 1 ফাল্গুন বাৎসরিক মাহফিলের ডেট অনুযায়ী স্টেজ প্যান্ডেল হচ্ছে। এক বিধবা, পেটে বাচ্চা, স্বামী থাকতে বলতেন, শোনো স্ত্রী, ইঞ্জিনিয়ার বানানো দরকার নাই, ডাক্তার বানানো দরকার নাই, আমার যদি আল্লাহ ছেড়ে দেয় কোরআনে হাফেজ বানায়। নিয়াতটা ভালো না খারাপ? আর আমাদের দেশে নিয়াত করি কি, আল্লাহ শুধু একটা ছেলে দিত, ডাক্তার বানাতাম, ইঞ্জিনিয়ার বানাতাম। আরে নিয়াত করো যে একজন কোরআনে হাফেজ বানাতাম, একজন আলেম বানাতাম, এই নিয়াত কেউ করবে না। আবার যদি মাদ্রাসায় যাই, কোনটা দিবে? ভালো না, ব্রেন ভালো না, ওই গাছের থেকে পড়ে একটা হাত, বোঝেন না? আর না কেরা সভাপতির দিক থেকে আসে, প্রধান বক্তা মনে করে মাল আমার দিকে কি হাল, এই যত খানা কোরআন মাদ্রাসায় দেয়। আর না বিচারে মতো অভ্যাস আছে, ডাক্তারের তাবিজ মাবিজ দিয়ে কাজ হলো না, তখন কই বাড়াবেন খারবা জুমলা মাদ্রাসায় দেখা কোরআন পড়ে যাতে মুখ ভালো হয়, এই সব যত অসল মাল। এখন তো ভালো চকচকা ছেলে ফেলে দেয়, ঠিক কিনা? এইবার ওনার ইচ্ছা ছিল যে আলেমের বাপ হবে, নিয়াতটা ভালো না খারাপ? উনি মারা গেছেন, ছেলে পেটে আছে, স্বামী মারা গেছে, বাচ্চা আল্লাহ দিয়েছে সেই রকম একটা চকচকা বাচ্চা। মাদ্রাসায় নিয়ে যাই বলছে আমার ছেলে, মাদ্রাসায় যাওয়ার সম্মত হয়েছে, তখন বলছে বাবা শিখলি আল্লাহর ওলি, কিন্তু শিখলি উস্তাদ হতে হবে কি আল্লাহর ওলি? উস্তাদরা সবই আল্লাহর ওলি, তার কারণ খায়রুকুম মান তাআল্লামা আল কুরআনা ওয়া আল্লামাহু। নবীজির হাদিস, যারা কোরআন শেখে অপরকে শিখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। সুবহানাল্লাহ। আমার ছেলেটাকে একটু আলেম বানিয়ে দিয়েন। ওর বাবার শখ ছিল আলেমের বাবা হওয়া, বলে ঠিক আছে মা। ছেলেকে পড়াইয়ে দিলেন উস্তাদ শিবলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু পড়েন, বহুদিন মুখটা খুলেননি, জং ধরে আছে, জংটা তুলতাম। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা উঠায় দিলেন। কায়দা মানে কোনটা? আলিফ বা তা সা, কায়দা উঠায় দিলেন। কায়দা শেষ করে ছেলে আমপারা ধরেছে। আমপারা কোরআনের শেষ পারা। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এইটা ছোট কিতাব আকারে ছেলেদের পড়ার সুবিধার জন্য করেছে, তাই বলে আমরা আমপারা, এটাকে বলা হয় পারায়ে আম্মা। আমপারা হাতে তুলে দিলাম। অর্ধেক আমপারা হতেই মাদ্রাসার বাৎসরিক জালসা। উস্তাদ বলে দিয়েছেন, আমার উস্তাদ যিনি হযরতে সিদ্দিক শফি রহমাতুল্লাহ বড় ধরনের ওলি, তোমরা পারলে নতুন জামা বানাই আনো,
আর যদি একান্ত গরিবী হালতে না পারো, পুরাতন জামাগুলো পরিষ্কার সুন্দর করে পরে আইসো। যেদিন মাদ্রাসার জালসা সকাল বেলা 9টার সময় ডাক দিয়ে কয়, মা উস্তাদ জি বলেছেন নতুন জামা বানাইতে। হতভাগিনী মা বলছে, বেটারে আমি তো বিধবা, রুজি রোজগার তো আমার নাই, আমি তো পুরাতন জামা দুটো সুন্দর করে কেসে পরিষ্কার করে রেখেছি, পরাইয়া দিয়েছে, খাওয়ায় দিয়ে পরায় দিয়ে টুপিটা পরায় দিয়েছে, জুব্বাটা গায়ে দিয়েছে, আমপারাটা বগলের মধ্যে করে দিয়ে কলিজার টুকরা মা সন্তানের গালে দুইটা চুমা দিয়ে বলছে, শোন বেটা একটা কথা বলে কি, আজ তোর মাদ্রাসার বাৎসরিক জালসা, আজকের যিনি প্রধান অতিথি হযরতে সিদ্দিক সাক্ষী রহমাতুল্লাহ একজন বড় ধরনের ওলি, তোর উস্তাদ হযরতে শিবলি আরেকজন ওলি। সুবহানাল্লাহ। কোন তোর বাবার জন্য দুজন আল্লাহর ওলির কাছে দোয়া চাইস, এটা আমার অনুরোধ, আমার জন্য দোয়া চাইস। মা চুমা দিয়ে বিদায় দিয়ে দিল। বিজলা নদীতে ছেলেটা অজু বানাতে গেল যে আল্লাহর ওলির সাথে দেখা করব, একটু অজু বানাইনি। অজু বানাতে গিয়ে সিঁড়ির উপরে স্লিপ করে নদীর ভিতরে সঙ্গে সঙ্গে ডুবে গেল। অন্যান্য ছাত্র ভাইরা চিৎকার করে উস্তাদের কাছে যাই বলল, হুজুর বিশাল একটা সর্বনাশ হয়ে গেল। বলে কি সর্বনাশ? এই মাত্র আমাদের ছাত্র ভাইয়ের বিধবার ছেলে মারা গেল। এইবার মাদ্রাসার ভিতরে শান্তি না অশান্তি? অশান্তির ভিতরে দিয়ে প্যান্ডেল হচ্ছে, স্টেজ সবকিছু তৈরি হচ্ছে। এমন সময় ছাত্র ভাইদের মুখে মুখে হাসি নাই, উস্তাদের মুখে হাসি নাই। হযরত সিদ্দিক সাক্ষী রহমাতুল্লাহ আসলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বলার সাথে সাথে মুখটা বেজার। হযরত সিদ্দিক সাক্ষী জিজ্ঞাসা করে, বাবা শিবলি তোমার মাদ্রাসার বাৎসরিক মাহফিল, তুমি আমাকে দাওয়াত দিলা, কিন্তু তোমাদের কারোর মুখে কোনো হাসি নাই, কারণটা কি? বলে হুজুর ঠিকই ধরেছেন, এক বিধবার ছেলে কিছুক্ষণ আগে আজকে বেলা 9টার সময় ডুবে মারা গেছে। বলে তুমি কি জানো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত? বলে উস্তাদ আমি জানলে কি হবে, ও বিধবা, আমি কি বুঝ দিব, সেই টেনশনে শুধু আমার চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহর ওলি বলে, বাবা সেগুলি অশান্তি মাথায় করে কোনোদিন মাহফিলের কাজ সম্পন্ন হয় না, চলো যাই আমরা দুজন মহিলাকে বুঝায় আসি। বাড়ির গেটে দুইজন আল্লাহর ওলি হাজির, একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা ওলি খোঁজার জন্য চিটাগাং মাইজ ভান্ডার যাই, আমরা ওলি খোঁজার জন্য বরিশালে চরমোনাই যাই, জয়পুর যাই, আটরশি যাই, আমরা ওলি খোঁজার জন্য ভারতের হুগলি জেলা ফুলপুরায় যাই। আর একটা ছেলে মাদ্রাসায় পড়তে দেওয়ার কারণে বাড়ির গেটে কয়জন আল্লাহর ওলি হাজির। পাগড়িটা বিছাইয়ে দিলাম। যদি মনে করেন যে আলেম পয়দা হোক, যদি মনে করেন কোরআন জিন্দা হোক, একটা মানুষ বসে থাকবেন না। আওয়ামী লীগেরও কোরআন, বিএনপিরও কোরআন, জাতীয় পার্টির কোরআন, জামাত ইসলামের কোরআন, কোরআন কারো দলগত নয়, কোরআন সবার। বহু টাকা তো বহু দিকে চলে গেল, আজকে একটু পকেটে হাত দেন, দিয়ে আল্লাহর কোরআনকে সহযোগিতা করেন। ভাইরা দরুদ পড়েন, নবীজি খুশি, নবীকে সালাম দেন, নবীজি খুশি, নবীজির শানে গজল গান, নবীজি খুশি। কিন্তু নবীর দাঁত ভাঙ্গা কোরআনকে যে প্রতিষ্ঠিত করলো, তার উপরে নবী বেশি খুশি হয়ে যায়। তাড়াতাড়ি আসেন তো দেখি। মুমতাজ হাজিরে সোমবারে 2 মণ ধান দিয়েছে। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেল, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। কেন যেন মুখ দিয়ে বের হয়ে গেল মরণের আগে, আর একবার মুমতাজ হাজিকে তোমার খাবার মেহমান বানায় জীবনের শেষ বিদায় নিতে আর একবার ডেকে নিও। আমার ভাই আব্দুর রহমান 2 মণ ধান কবি শুনব। আব্দুর রহমানের নামের আগে আলহাজ হয়ে গেছে। মক্কা মদিনা জিয়ারত না করায় কাপড়ের কাপড় পরাইও না। আব্দুর রহমানের মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে গেছে জান্নাত দিও। আবু ইউসুফ 1 মণ ধান, একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
6 নম্বর কেডা দিবেন? একটা লোক হাত তোলেন তো। মাত্র একটা মন। আধা মন মার নামে, আধা মন বাবার নামে। কোন দল দিয়াছ গো এ দুনিয়া? কান মারবো নাকি? পারবো? এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর। আইসা একা যাইবা একা, কিসের অহংকার বলো? কার জন্য রেখে যাচ্ছ? একটা মনে হাত খান এতিমদের জন্য, মাদ্রাসার জন্য। আপনি কোরআন পড়তে পারেন নাই, ছেলে মেয়েদেরকে আলেম শিখানো নাই, আলেমদের মহাব্বতে আলেম জন্মগ্রহণ করবে। এই মাদ্রাসা থেকে একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা মন ধান দিয়ে দিলাম। নাম কি? শামসুল সরকার। 1 মন। 6 মন হলো। 7 নম্বর মনটাকে একটা লোক হাত খারাপ আমার মওলাকে দেখান, আল্লাহ রুজি রোজগার বেশি করে বাড়ায় দেবেন, মক্কা মদিনার মেহমান বানাবেন, আমরা দোয়া করি। 7 নম্বর ধানটা নামটা জোরে কম। ইমান আলী পরামানিক নাকি? ইমান আলী পরামানিক। নারায়ে তাকবীর। জোরে কম। কয় মন হলো? আর 3টা মন। 10 মন নিয়ে দোয়া করে ওয়াজ শুরু করবো ইনশাআল্লাহ। 8 নম্বর মনটাকে দিবেন আর সে মহল্লায় যেন আল্লাহ ডায়েরিভুক্ত করে রাখেন। কিয়ামতের মাঠে ওই নামের চাঁদ যেন আল্লাহ জান্নাতের দরজায় লটকায় দেন। বলেন 8 নম্বর। কত টাকা কত দিকে চলে গেল? জমিনের ফসল থেকে 1 মন ধান। আবার কোরআনের ছেলেরা কোরআন পড়বে আর দোয়া করবে। বলেন তো 8 নম্বর মনটাকে দিলেন। মার দিকে তাকান, বাবার দিকে তাকান। মুখের চামড়া ছিঁড়ে যদি মার পর জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। সেই মা বাপ কবরে আছে। একটা মন ধানের জন্য হাত তুলে দেন। এই জান্নাতের বাগানে আমি দোয়া করব ওই হাত যেন মক্কা মদিনার মেহমান না করে আল্লাহ কাফনের কাপড় না পরান। নাম কি? সাগর বিশ্বাস নাকি? 8 নম্বর সাগর বিশ্বাস। আর 2টা লোক। টাকা থাকলে মক্কা মদিনায় যাওয়া যায় না আল্লাহ না নিলে। ধান 2000-3000 মন ঘরে তুলবেন, আল্লাহ না নিলে দান করতে পারবেন না। আপনাদের এলাকার শুধু ধান আর ধান। আর আজকের জালসায় 10 মন ধান টানি তুলতেছে, বক্তার জান শেষ হয়ে যায়। এই তোমরা প্রেমিক। 2 নম্বর। 2টা আছে। আর 9 নম্বর একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমার জমিনের ফসল থেকে এই মাদ্রাসা। নামটা বলেন। নাম বলেন। হোসেন আলী 1 মন। নারায়ে তাকবীর। 9 মন হল। উস্তাদের মায়ের। উস্তাদের মায়ের এই ধানটা যে কার কপালে আসে রে বা, একমাত্র আল্লাহ জানে। শর্ট করে হাতখানা আল্লাহকে দেখাইয়া দাও। ওই ধান 1 মন তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে কিয়ামতের মাঠে। বলেন কে আছেন? আল্লাহ আপনার ধান যেন বাড়িয়ে দেন, আল্লাহ জমিও যেন বাড়িয়ে দেন, আল্লাহ মামলা মুকদ্দমা থেকে যেন ক্ষমা করে দেন। 1টা মন ধান হলে 10 মন হবে। সব শেষে কোন দরদি আছেন? মাদ্রাসার দিকে তাকান। মুমতাজা মারাবা। ও আরেকবার আরেক মন। জোরে কোন মারাবা। তাহলে আল্লাহ তাকে কত ভালোবাসে। আমি যদি দানের ওয়াজ শুরু করি, আমাকে যদি বলেন যে শুধু দানের ওয়াজ গুলোই করে, ফজর হয়ে যাবে, আমার দানের ওয়াজ শেষ হবে না। যাই হোক, মুমতাজ হাজি যখন 1 মন দিয়ে 10 মন হলো, একটু হাত তুলি নাকি? মুমতাজ হাজির জন্য একটু বেশি বেশি দোয়া করে। আল্লাহুম্মা আমিন। বারাবিল খারওয়া জুমলা হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার মাঠে সর্বপ্রথম মুমতাজ হাজি 2 মন ধান দিয়েছে। 1 মন দিয়ে
3 মণ করল মোট 10 মণ ধান নিয়ে তোমার দরবারে হাত বাড়ালাম। ওগো মাবুদ, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন ওই গোরস্থানে যারা শুয়ে আছে, কিয়ামত পর্যন্ত কবরের আযাবকে মাফ করে দাও। ওগো মাবুদ, একটা একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমলনামায় দিও, জমিনে বরকত দিও, ফসল বাড়াইয়া দিও। যে হাতে দান করলো ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানাইও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আজকের সবার বিশেষ অতিথি নাসির সরকার 5000 নারায়ে। বুড়া মানুষ একটু বাইদি মাইদি গেলে ছুটাই দিবেন না। নারায়ে তাকবীর। নাসির সরকার 5000 জোরে বলেন আমিন। হালিমুল হক মেরু এমপি পদপ্রার্থী, নম্বর এমপিতে দাঁড়াবে, বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র। নারায়ে তাকবীর। হালিমুল হক মেরু জোরে বলেন আমিন। আল্লাহ যেন তার মনের বাসনা পুরা করে, জোরে বলেন আমিন। জুলফিকার সর্দার 500 টাকা, একবার বলেন আমিন। মোজাম্মেল হক ও তার ভাই, হাজী মোজাম্মেল হক তার ভাই, দিগলাপাড়া, নগদ 2000, সবাই বলেন আমিন। হাজী মোহাম্মদ আক্কেল আলী, নগদ 1000, বাকি 1000, জোরে বলেন আমিন। আব্দুল শামসুল পরামানিক 1500 টাকা, কাউসার ফকির 500 টাকা, আব্দুল মজিদ আকন্দ 500 টাকা, নুহুমুল্লাহ মধ্যপাড়া 2500 টাকা, রৌশন আলী খা, হাজী বিল্লাল খা 20 কেজি ধান। দাঁড়ান, এখানে 20 কেজি ধান আসছে, শর্ট করে একটা লোক 20 কেজি ধান দেন তো, 1 মণ করে ফেলি। একটা লোক হাত, 20 কেজি ধান তো খড় ধানের খড় ঝাড়ু দিলে হয়, বলেন না একটা লোক, মাত্র 20 কেজি ধান। নাম কি? ভাই এখানে নাম দেন, এখান থেকে 1 মণ হলো রেশন। আব্দুর রহিম কি পাড়া, বেশপাড়া। আর আমাদের এখানে আছে ক্লিক মোড়। 1 মণ ধান আব্দুর রহিম। নারায়ে তাকবীর। আব্দুল আলিম সর্দার 1000 টাকা, ফয়েজ আলী 20 কেজি ধান। দাঁড়ান ভাই, আরেকটা 20 কেজি দেখি শর্ট করে একটা লোক হাত করে। নাম কি? আব্দুল সাত্তার মোল্লা 20 কেজি। লেখে গরম পরামানিক 500 টাকা, 5 বস্তা সিমেন্ট রশিদ পরামানিক আরো 1000 টাকা, জোরে বলেন আমিন। লাগর বিশ্বাস 2000 টাকা, আইনুল হক পরামানিক 7000 টাকা, জোরে বলেন আমিন। দেখি 7000 টাকা স্লিপটা। সাইদুল ইসলাম নলুয়া 1000। নারায়ে তাকবীর। আইনুল হক 7000, খুশি না বেজার? আরো জোরে নারায়ে তাকবীর। বাবাজিরা, জীবনে তো এই যে মোটরসাইকেল 20 টাকা দিয়ে টিকিট কাটতেন, গতবার না 3 তার আগের বার জুয়া খেলা হয়েছে না, 20 টাকা মোটরসাইকেল, সারা রাত ঠান্ডার ভিতরে বসে আছে। বাবাজিরা, আমি 3টা লোক 1000 টাকা করে যদি কেউ দিতেন, চুপচাপ বসে হবে। 3টা লোক 1000 টাকা করে দিলে আমি 10,000 টাকা একটু কুড়াতাম। নগদ নাই আপনার পকেটে, আপনার নামটা শুধু এখানে লিখবো। সর্বপ্রথম একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে 1000 টাকা দেবো, এরকম হাত তোলেন তো দেখি। মার নামে 500 আর বাবার নামে 500। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ওয়াদা দিলাম মাদ্রাসায় আমি আমার সুযোগ মতো 1000 টাকা দিয়ে যাব। 3টা লোক হলে আমার 10,000 হবে। আব্দুল কাদের ভাই আমার 1000, এখানে দেখেন। মুসা বিশ্বাস 1000। নারায়ে তাকবীর। কিন্তু 9000 হলে
আর 1000 দিলে অসুবিধা আছে কার কপালে আছে আল্লাহ জানে। দেখা যাক 1000 টাকা, একটা 1000 টাকা দিলে 10,000 পুরা হবে। কুন্দর দিয়া সরে জীবনে কোরআন পড়া জানলে না, ছেলে মেয়েকে আলেম বানাইলা না, একটু কোরআনের সাথে বন্ধুত্ব রাখো। কিয়ামতের মাঠে এই 1000 টাকার ফল যখন পাবা, তখন মনে করবা আগে যদি জানতাম গোষ্ঠী সহদান করতাম, তখন তো আর সুযোগ হবে না। একটা লোক হাত ধরেন, একটা 1000 টাকা 9000 হয়েছে। কি জন্য নিয়ে এসো, তোমাকে তো করছি। নারায়ে তাকবীর। কি নামে? আলাউদ্দিন। 1000 টাকা নগদ, 10,000 হলো। জোরে বলেন মারহাবা। আর নারায়ে তাকবীর। হাজী জাকির বিশ্বাস 1000 টাকা, জোরে বলেন আমিন। মোহাম্মদ আব্দুল হামিদ 20 কেজি ধান। দাঁড়ান দাঁড়ান, 20 কেজি ধান পাইছি বাবা। খবরদার অপমান করো না, কিয়ামতের মাঠে অপমান হবা। আমাকে অপমান করো না, আমার মাদ্রাসাকে অপমান করো না। কিয়ামতের মাঠে বলবে এই এখন জান্নাত জান্নাত করছিস, 20 কেজি ধান দিতে পারিসনি। এখানে একজন 20 কেজি ধান দিয়েছে, তার নাম হলো আব্দুল হামিদ। আপনি আব্দুল হামিদের সাথে এর পাশে আপনি একটা নামটা লেখান যে হুজুর আমিও 20 কেজি ধান দিব। এই 20 কেজি নেওয়ার মানে আমি 1 মণ করবো। একটা লোক হাত তোলেন তো, ছট করে হাতখানা তুলে ফেলেন যে এত টাকা চলে গেল। উকিলে টাকা দিল সিরাজগঞ্জ কোর্টে, ডাক্তারের টাকা দিল পুলিশে, না পুলিশে টাকা দেয় না, ভাব ভালো না। 20 কেজি ধান দেন তো ভাই। আমি পুলিশের নাম কি? হাজী আক্কেল আলী। নারায়ে তাকবীর। আব্দুর রশিদ পরামানিক 1 মণ ধান। তো আমিন বলে 1000 টাকা বাকি, 1000 টাকা বাকি আর 900 টাকা নগদ। সবাই বলেন আমিন। আনসার আলী বিশ্বাস 10 কেজি ধান। সবাই বলেন আমিন। খোকা বিশ্বাস 1 মণ ধান। ধরে বলেন আমিন। কলম বিশ্বাস নগদ 1000 টাকা। ধরে বলেন আমিন। আব্দুল হাই 20 কেজি ধান। এই 20 কেজি ধানের সাথে একটা লোক দরকার। কার কপালে আছে বাবা? আমি কি আমার জন্য ভিক্ষা করছি নাকি? আমার জন্য ভিক্ষা করলে এখানে আসবো কেন? আমার দেশে ভিক্ষা করবো? আমি কোরআনের জন্য আজকে ভিক্ষা করছি। কোরআনের জন্য হাত পাচ্ছি। একটা লোক হাত তোলো যে হুজুর ইনশাল্লাহ 20 কেজি ধান দিব, এইখানে নামটা লিখবো। একটা লোক হাত খারাপ তোলেন। আল্লাহ তো ইচ্ছা করলে আপনাকে মহিলাদের ট্যাগে করে দেখি সমান অধিকার চাও, দাঁড়াও দেখতেছি। এরা কয় সমান অধিকার দেও, মাসাসিরা বুঝেন না। মেলাই দিয়েছে। বিদেশি মেশিন নিয়ে খুঁজলেও 1000 টাকা 500 টাকার লোক নাই। একটা আছে কৌ, আমি তো খুঁজতে পাইনি। ভালো করে মেশিন দিয়ে, বিদেশি মেশিন দিয়ে ঝাড়িয়ে আনেন, তা পাবেন না। ওসমান ভইয়া 1000 টাকা 8 মণ ধান পাইনি। এই 8 মণ ধানের সিলিপ 8 মণ ধান দেন ভাই। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ 10 কেজি মান নামে দিলা, 10 কেজি বাবার নামে দিলা। একখান হাত তোলেন। আলম পরামানিক এখানে লেখেন। এই যে আব্দুল হাইয়ের সাথে লেখেন। এটা শাহীন সরকার বিশেষ অতিথি 5000 টাকা। নারায়ে তাকবীর। এটা হয়েছে। আবু তালেব ফকির 10 কেজি ধান। হামিদ ভইয়া 500 টাকা। 20 কেজি ধান। শাহ আলম পরামানিক পেঁচপাড়া নিজাম ফকির 510 টাকা। জোরে বলেন আমিন। আচ্ছা, এবার দুগ্ধ সমিতির সভাপতি, আগে যে হয়তো দুগ্ধ সমিতির সভাপতি কত কিছু, ওস্তাদের মায়ের আব্দুল মতিন 500 টাকা। মোহর সাহান্ত 20 কেজি ধান 500 টাকা। মোসাম্মদ রিয়া
300 টাকা। সেলিম পরা মালিক 20 কেজি ধান। হাফেজ আব্দুল সামাদ 2 মণ ধান। মারহাবা কর। আরেকবার এইবার বলতে পারেন হুজুর আমাদের বেলায় একবার মারহাবা, হাফেজ আব্দুল সামাদের বেলায় 3 বার মারহাবা। আপনারা টুপিয়ালা ঠিকই আছেন, যার জন্য না আপনারাই বলেন এই হাফেজ মোল্লা মৌলবীরা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না। ওরা লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না। হাফেজ আব্দুল সামাদ 2 মণ ধান। আর একবার বলেন মারহাবা। শামসুল বিশ্বাস নগদ 2000, বাবু মোল্লা 1000। দেখেন দুগ্ধ সমিতি বলার সাথে সাথে হাজির। জোরে বলেন মারহাবা। তকবীরটা কিন্তু জোরে হবে। দুধ বেচা টাকা পবিত্র জিনিস। সর্বপ্রথম দোয়া করি আল্লাহ যারা গরু লালন পালন করে, বাথান হোক বাড়িতে হোক, আল্লাহ ভাইরাস দিয়ে গরুগুলো শেষ করো না। এই গরুর দুধ মিল ভিটায় বিক্রি করে টাকা পাই, মাদ্রাসা মসজিদ গোরস্থান ঈদগাহ নিজে খায়, আবার দুধ বেচার টাকা সিরাজগঞ্জের উকিলে পায়। আল্লাহ যেন কবুল করেন। 2000 কোন সমিতি? মোল্লাপাড়ার দুগ্ধ সমিতি 2000। রাজ্জাক মোল্লা বিশেষ অতিথি। টাকাটা বেশি লিখতে যে 2, 3, 4, 5, 6। কি রে ভাই আপনাকে চিনতে পারি না। আচ্ছা সিঙ্গাপুর আল্লাহ যেন ওকে ঢাইলে দেয় আরো 4000 দেখো 10,000। নারায়ে তাকবীর। আব্দুল কিনা আব্দুর আমার মুখ দিয়ে হাসি বেরিয়ে গেছে। নামাজ পড়ছে নাকি? এবার যাবে তাহলে আরো 5000 দেওয়া লাগবে। খরচে যাবে না বলে ডিক্লার হয়ে গেছে, তকবীর হয়ে গেছে 6000, আপনি 1000 দিলে হবে? তকবীর কি ফেরত দেওয়া যায় নাকি? দোয়া কি ফেরত দেওয়া যায় নাকি? আরো 3000 লেখেন, 10,000। আরে ও হজে যাবে দিয়েছে আল্লাহ যেন আমার হজ কবুল করে। জোরে কোন মক্কা থেকে যখন মদিনায় গিয়ে এতিমের মতো মুখটা শুকনা করে বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ 10,000 টাকা মাদ্রাসার জন্য কবুল করো। আব্দুর রাজ্জাককে হজ না করে কাপড়ের কাপড় পরাইও না। মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে, তাদের কবরের আযাব মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। ছেলে একটা বিদেশে থাকে, দেশে যদি অসুস্থ হয় মা দেখে, বাবা দেখে, স্ত্রী দেখে, ভাই বন্ধু দেখে, বিদেশের মাটিতে যদি অসুস্থ হয় একমাত্র তুমি ছাড়া দেখনেওয়ালা কেউ নাই। আয় আল্লাহ তুমি তার ছেলেটাকে হেফাজত করো। কোটি কোটি টাকার মালিক বানাইয়ে মার সন্তান মার করে তুলে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। কিছু লোক মারা গেছে তাদেরকে দেখছি না, যেমন ওই যে সন্তান হতো না, একটা হাজি সাহেব ছিল না, মজিবর হাজি। আমি বলেছিলাম 30 মণ ধান দিবে, বলছে আমি 30 মণ দিলাম। আর এখন 8 মণ ধান আদায় করতে বক্তার ঘাম নাক দিয়ে ঝরতিস। আরিফ দেওয়ান নারায়ে তাকবীর। 1000 টাকা জোরে বলেন আমিন। আরে মোবাইল নম্বর দিয়েছে তো, মোবাইল নম্বর দেখে মেলাই তো মনে লাখ 1000 টাকা জোরে বলেন আমিন। সালাম সরকার, হাজী আব্দুল সালাম সরকার 500 টাকা। একটা সালাম মারা গেছে ভাই, মারা রমজান ভূঁইয়া 10 কেজি ধান। বাবু খা 1 মণ ধান। জোরে বলেন আমিন। নাম হানিফ পরামানিক অনুদান 1000 টাকা।
2 মণ ধান দিল রজব আলী, জোরে বলেন আমি। হাকিম পরামানিক 1000 টাকা। আলাউদ্দিন মোল্লা 20 কেজি ধান 500 টাকা, জোরে বলেন আমি। আল্লাহ জানে। আশরাফ আলী 1 মণ ধান 100 টাকা, জোরে বলেন আমি। এবার আসেন আকাশ মোল্লা 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন আমি। আব্দুল মান্নান 2 বস্তা সিমেন্ট, জোরে বলেন আমি। বেদের ফকির 1000 টাকা, জোরে বলেন আমি। ফিরোজ ইমাম সরকার 1000 টাকা। মঞ্জিল ভূঁইয়া 1000 টাকা। নগদ 100, বাকি 400 আরুন মিয়া। মজিবর বিশ্বাস 20 কেজি ধান 500 টাকা। মুন্নাফ হোসেন 500 টাকা। আবু মুসা 20 লিটার দুধ 20 কেজি ধান। আমার ভাগ্য ভালো, এই কেবল 20 লিটার দুধ পেলাম, কিন্তু ঘরে ঘরে দুধের অভাব না। আজাদ আলী আরো 20 কেজি দুধ নিয়ে আসেন, 10 কেজি ধান। নুরুদ্দিন খান 20 কেজি ধান। হাসতেছে কেন? আমি আরো 20 কেজি দুধ দিয়ে আসেন, তা হাসতেছে। দুধ হুজুরের বাপের ঘরে, আর দুধ তো ঘরে ঘরেই আছে, আর নাই নাকি? এই জন্য করে মাদ্রাসার ছেলেরা দুধ খাবে, অসুবিধা কি? ইমান আলী 20 কেজি ধান। শামসুল খা পিতা মৃত, নুরুল হক খা পাড়া বিল শিমুল পাড়া 5000 টাকা। সবাই বলেন আমিন। হাসেন পরামানিক 500 টাকা। জাহিদুল ইসলাম 20 কেজি ধান। সানোয়ার টাইলস মিস্ত্রি 2 বস্তা সিমেন্ট। আব্দুল বিশ্বাস 500 টাকা। আখতার হোসেন 1 মণ ধান। মোসাম্মদ পাখি খাতুন 500 টাকা। ফজল আলী 100 টাকা। তারপরে আব্দুল মালিক পরামানিক 1000, জোরে বলেন আমি। ওমর ফারুক 500 টাকা। আফসার আলী সিকদার 1000 টাকা। আব্দুল কুদ্দুস 2000 টাকা। নরায়ে তাকবীর। কাউসার সরকার 500 টাকা। এটাকে একবার হলো নাকি তা কি জানি। জাহিদুল ইসলাম 500 টাকা, জোরে বলেন আমিন। তারপরে বাবা জিরারে ইসাহাক আলী খা 500 টাকা 20 কেজি দাম। রজব আলী সর্দার 20 কেজি ধান 10 কেজি শস্যা। শস্যা বেশি বেশি লিখতে হবে। নগদ 1000 টাকা, জোরে বলেন আমি। আউয়াল ভুইয়া নগদ দিয়েছে 1500। হাত কালেকশন 1500। মোট কত হয়? আরো জোরে কোন কত হয়? নারায়ে তাকবীর। আব্দুল আলিম পুলিশ কোনটা? এই পুলিশরা বলে দান করে না, খালি কয় কি পুলিশরা খালি আগের থেকে চান্দা তোলে, পিকআপের থেকে চান্দা তোলে। আব্দুল আজকালকার গান কি জানো বলবো নাকি? মরতে পারো তুমি বন্ধু, আমি মরি নাই। মরণকালে একবার যেন তোমার দেখা পাই। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় মরলা রে? এই এখনকার গান। আর আব্দুল আলিম গান গাইছে, বলবো নাকি? মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। আব্দুল আলিমের গান দেখেছেন? আবার কি? আমার নামের 2টি বাতি দিও সে রওজা
মনে বড় আশা ছিল যাব মদিনা। ওই আস্তে আস্তে কোন জায়গায় চলে দেখলাম কারবার কোন মুসলমানি নাকি এরকম বড় বড় সাউন্ড বক্স বাজাচ্ছে। যদি কারোর প্যান্টের এটা লুজ থাকে তো বাড়ির ঠেলাই প্যান্ট খুলে যাবে সেরকম বাড়ি আছে। আর আব্দুল আলিম পুলিশ 3000 টাকা চাকরি শেষ নাকি অবসর নেন। আল্লাহ যেন ওর যেন চাকরি শেষ হবে, স্বামী স্ত্রী দুজন মক্কা মদিনার মেহমান হবে। আব্দুল আলিম পুলিশের পক্ষে বলুন আমিন। নজরুল ইসলাম পিতা নওশের ফকির 5000 টাকা নামে তাকবীর। শরীফুল ইসলাম পিতা নওশের ফকির 5000 টাকায় আপন দুই ভাই 5000 5000 10,000। সোহেল ফকির ভাতিজা 1 মন ধান আল্লাহ কবুল কর, জোরে বলেন আমিন। নামে তাকবীর। বাবাজিরা আপনারা জানেন আমি শাহজাদপুরে শাহ মখদুমের মাজারে 1 বছর এতেকাফে ছিলাম। 1 বছর হাতের থেকে তসবিহ নামাই নাই। শাহজাদপুর মাজারে হয়তো অনেকেই শুনেন নাই বা শুনছেন কিনা জানি না। 1 বছর ওদিকে বেশি টেশি ওগুলো বাদ দিলাম, পুরা 1 বছর আমি ওখানে এতেকাফে ছিলাম। শাহজালাল রহমতুল্লাহ মাজারে এতেকাফ করেছি। 3.5 বছর খাজা গরিব নওয়াজ আজমির শরীফ এতেকাফ করেছি। এভাবে আমার মোট 18 বছর গেছে। আমি প্রাণ ঢালা দোয়া করব সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সকল সদস্য ভাইয়েরা, সামনে যারা আছেন আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলবো, হাফেজ হতে পারেন নাই, আপনি একজন হাফেজকে কি জায়গির রাখতে পারেন? একটা লোক হাত তুলতে পারেন যে হুজুর আমার 5টা ছেলে, একটা ছেলে মারা গেছে, 4টা আছে, মাদ্রাসার একটা ছেলে, ধরেন 50, আপনার বাড়িতে 5 জন, 6 স্বামী স্ত্রী 2 জন, 7 জন, 7 প্লেট ভাতের ভিতরে 1 প্লেট ভাত কি হবে না? আপনার যদি বলেন যে নবীজির জন্য সব উজাড় করে দিতে হবে, সাহাবীরা যে কত কিছু দান করেছে, একটা লোক যদি হাত তুলতেন যে হুজুর ইনশাআল্লাহ আমি জায়গির রাখবো। নাম কি ভাই? মওলানা আব্দুল কাদের নারায়ে তাকবীর। হ্যাঁ তো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। দেখছেন আপনারা বলেন মৌলবীরা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না। ও আগের সর্বপ্রথম একটা ছাত্র রাখলো, জোরে কর মারহাবা। টেবিলে যারা ওইখান থেকে আসেন তো এ পর্যন্ত একটা করে ছাত্র রাখে। আমার ছাত্র বাড়ানো দরকার। আব্দুল কাদের মৌলানা যদি একটা ছেলে রাখতে পারে ভাতের অভাব হয়ে যাবে নাকি? জোরে কোন হবে? সভাপতি কোনটা? সভাপতি কোনটা? না উনি হলো জালসা সভাপতি, মাদ্রাসা সভাপতি। মাদ্রাসা সভাপতি একটা বলেন ইনশাআল্লাহ আমি একটা ছেলে রাখবো। একটা ছেলে কতটুক খাবে? আপনার একটা ছেলে মারা গেছে, সেই ছেলেটার শরীরস্থান পুরোপুর আপনার ভাত খেয়ে যদি আমার থেকে ভালো বক্তা হয়, এর থেকে পাওনা আর পৃথিবীতে কিছু থাকে? আব্দুল কাদের যদি একটা ছেলে রাখতে পারে, সভাপতিকে আমি একটা ছেলে রাখার জন্য আমি অনুরোধ করছি, আমি জোর করে চাপাই দিচ্ছি না। আপনি একটা ছেলে নেন, আপনারা যখনই নেবেন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আপনারা যখনই একটা ছেলে জায়গিয়ে রাখবেন তখন এলাকার লোক আপনি জায়গিয়ে রাখবে। এলাকার লোকের কাছে জায়গিয়ে রাখার কথা বলতে গেলে বলবে সভাপতি লাই না আমরা নিব কেন, সেক্রেটারি লাই না আমরা নিব কেন, এরকম বলে। তো সভাপতিকে একটা ছেলে দিলাম ইনশাআল্লাহ ভাই। এই মাদ্রাসার ছেলেরা দেখলি আমি কি করলাম, তোর 2টা ছাত্র পাইল। নারায়ে তাকবীর। সেক্রেটারি কেটা? আপনার বাড়িতে তো থাকবে না, খাই চলে আসবে। নারায়ে তাকবীর। সেক্রেটারি একটা বলে বলেন না মারহাবা। পাগল কোথাকার লজিং মানে আমার জায়গির থাকলে আমার ছাত্র বাড়লে মাদ্রাসার দাম হবে। মসজিদে মুসল্লিরা তুমি এয়ার কন্ডিশন লাগাইছো, মসজিদের খোরাকি এয়ার কন্ডিশন না, মসজিদের খোরাকি হলো মুসল্লি, যেখানে ঢুকতে দাও। আর মাদ্রাসার খোরাকি কি? আপনি সে চিটাগাং থেকে হাটহাজারের থেকে মৌলানা নিয়ে আসেন কিন্তু ছাত্র নাই, মাদ্রাসার খোরাকি ছাত্র। আমি অনুনয় বিরোধী হাত খান ধরতে সেক্রেটারি একটা ছাত্র নেওয়াই লিখবে। আমি জীবনে কোনোদিন কারোর হাত ধরিনি, আজকে আমি সেক্রেটারি হাত কানচানি করছি। ভাই খবরদার আমাকে বেজ্জতি করেন না। 3টা ছেলে ঢুকাই দিলাম। আব্দুর রহমানের বাড়ি একটু দূরে, আর ওর নিজেরই মাদ্রাসা আছে, যার জন্য 7টা দিলাম না।
ওনার বাড়িতে হুজুর আছে, আমার হুজুর খাওয়াবে, ছাত্র খাবে, এত ঠেকা নাকি? ওনার বাড়িতে হুজুর আছে, একটু সাধারণ লোক, আসলটাই রেখে দিয়েছে, বড়টাই রেখে দিয়েছে। ক্যাশিয়ারের বাড়িতে একটা হুজুর আছে, আগে একটা নেন আর একটা ছাত্র নেন, 1 2 3 চেয়ারম্যান কোন নামে চিনি নাকি? এই দেখো, তোমরা তো বললা হুজুর চেয়ারম্যানকে দেন, হুজুর সভাপতিকে দেন, তোমরা একটা লেখো দেখি কিরম পারো, একটা লেখো। এটা অর্থ না যে হুজুর ইনশাল্লাহ ওরা যখন নিল, আমি গরিব মানুষ একটা নিলাম, ওরা পাগল। কোথায় কি করতেছো? কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখতেছি আমার জানাজা হচ্ছে, আমি 3 দিন কথা বলি নাই। আমার স্ত্রী জিজ্ঞাসা করছে কথা বলো না কেন? বলে দেখো, আমলদার লোক যা স্বপ্ন দেখে তা ফলে। আমি যে স্বপ্ন দেখতেছি আমার জানাজা হচ্ছে, আমি 3 দিন কথাই বাদ দিয়েছিলাম যে মরণের ভয়ে না, আমার কিছু কাজ অসম্পন্ন আছে, আমাকে মনে হয় সম্পন্ন করতে দিলে না। অসম্পন্ন মানে গতবার হজে টাকা জমা দেওয়া হয়ে গেছে, যে এই 3টা ইঞ্জেকশন দেয় না, 3টা টিকা দেয়, সব শেষটা দিলে কি হয়, সব শেষের দা বুস্টার, এই বুস্টারটা দেওয়া হয়নি, আমার আর হইল না। আমার এইটুকু আশা পুরা আল্লাহ করবে ইনশাল্লাহ। আপনাদের জন্য আমি দোয়া করব, আর আমি তো আছি আপনাদের ভিতরে, যখন ডাকেন তখন পান। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ আমি একটা ছেলে নিলাম। দেখেন, একটা ছেলে যে কত বড় নিয়ামত, কত বড় বরকত। আল্লাহর হযরত মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, মাবুদ আপনি যখন অতিরিক্ত খুশি হন তখন কি করেন? আল্লাহ তাআলা কয়, আমি যখন অতিরিক্ত খুশি হই আমার বান্দার বাড়িতে মেহমান পাঠাই। বান্দার বাড়িতে কি পাঠায়? আর আমাদের বাড়িতে মেহমান আসলে বিয়াই কবে যাবেন? বিয়ে না বাড়ির ভিতরে না ঢুকতে কবে যাবেন? এই তো হলো আমাদের খাস লোক। আর হযরত আলী রাস্তায় বসে কাঁদতেছে, বলে কান্দো কেন? বলে আল্লাহ আমার খুব বেজা। বলে কেমনে বুঝবে? বলে 3 দিন মেহমান আসে। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ। দেখেন, এই আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বা জীবিত থাকলে খেতে দিতে হতো না? আপনার কি বলে একটা বেটা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, একটা লোক হাত তোলে, একটা সাহস করে যে একটা মাদ্রাসার ছাত্র আমার বাড়িতে খাবে 5টা প্লেট, ওরা তো যাই আপনার বাড়িতে থাকবে না, খেয়ে চলে আসবে। আপনার ভাত খেয়ে মাদ্রাসার ছেলে কোরআন শরীফ পড়বে, সবার আগে ওই নেকিটুকু আপনার আমলনামায় জমা হবে। হাতখানা বাড়িয়ে দেন। 1টা 2টা 3টা 4টা হলো। নামটা কি একটু জোরে বলেন তো ভাই? এদিকে এসো, এদিকে দেখা করো আমার সাথে। ভয় করতে ভয় কিসে? এসব চেহারার দিকে তাকায় দেখেন কোটিপতির ছেলে নয়, চেহারার দিকে তাকায় দেখেন লক্ষ লক্ষ টাকা পকেটে থাকে না, এমন একটা গরিব। নাম কি? আব্দুল্লাহ। যদি এটা গরিব হয়ে একটা ছেলে রাখতে পারে, তাহলে আমার মনে হয় এর ভিতরে সবাই একটা করে ছেলে রাখা উচিত। তার কারণ আমি দোয়া করি আল্লাহ যেন বেটা বেটি না মারা যায়। একটা বেটা যে মারা গেছে সেই শূন্যস্থানটা পুরো করে একটা মাদ্রাসা ছেলে খাওয়াই আলেম বানিয়ে দেন। আল্লাহ একাই মাদ্রাসায় যা লাগে সিলিং সব দিয়ে দিবে। মাদ্রাসার ছেলেদের একটু আমিন আমিন করবেন। আল্লাহুম্মা আমিন। সবাই হাত বাড়ান। আল্লাহুম্মা ছেলেদের ঠান্ডা লাগে, একটু সিলিং লাগাই দিলে ছেলেদের ঠান্ডাটা লাগবে না। চেয়ারম্যান একাই দাঁড়িয়ে বলেছে, হুজুর ওই মাদ্রাসার ছেলেদের সমস্ত সিলিং আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আমি দিয়ে দিলাম, ওই ব্যবসাকে কবুল করো। যাই ছেলেটাকে যাই গিয়ে রাখলো কবুল করো, রোজি রোজগার বেশি বেশি করে বাড়াইয়া দিও। আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন শুনতে পাই স্বামী স্ত্রী দুজন মক্কা মদিনার মেহমান হয়ে গেছে। যে হাতে দান করলো ওই হাত পয়সার অভাবে পেটের দায়ে কোন মুনাফিকের কাছে নিচু বানায়। আয় রব্বুল আলামিন, কয়টা জায়গার দরকার ছিল, ছাত্র বাড়ানোর দরকার। যারা যারা জায়গা রাখলো আল্লাহ, নবীজি মা হালিমার ঘরে যেদিন প্রবেশ করলেন দুধে বরকত, ভাতে বরকত। মা হালিমা দেখি শুকনো কুয়াতে পানি ভরপুর,
মহালিমা দেখেন খেজুরের বাগানের একটা খেজুর 60টা খেজুরের গাছ মারা গেছে, আমার নবীর আগমনে সব গাছে তাজা হয়ে গেছে। মাদ্রাসার ছেলেগুলো যখন জায়গায় দাঁড়িয়ে যাবে সেই দিন থেকে ব্যবসা বাণিজ্যে ভরপুর করে দিও আল্লাহ। মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সহ এলাকার যত গোরস্থান আছে কিয়ামত পর্যন্ত এই গোরস্থানকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর